বন্ধুগণ, মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় সংকটের মধ্য দিয়ে যাচ্ছে বর্তমান সময়। 2026 সালের শুরুর দিকে মার্কিন ও ইসরায়েলি যৌথ বিমান হামলায় ইরানের শীর্ষ নেতৃত্ব ও সামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার পর থেকে যে সংঘাতের সূচনা হয়েছিল তা জুলাই মাসে এসে এক নতুন আরো বিপজ্জনক মোড় নিয়েছে। একদিকে লোহিত সাগর ও হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের উপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, অন্যদিকে আমেরিকার পক্ষ থেকে ইরানের উপর টানা অষ্টম দিনের মতো বিমান হামলা এবং নৌ অবরোধ সমগ্র বিশ্বকে একটি সম্ভাব্য দীর্ঘমেয়াদী যুদ্ধের দ্বার প্রান্তে দাঁড় করিয়ে দিয়েছে। এই বছরের এপ্রিল মাসে পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় ইরান ও মার্কিন জোটের মধ্যে একটি সাময়িক যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল। চুক্তি অনুযায়ী কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ তেল পরিবহনের পথ হরমুজ প্রণালী উন্মুক্ত রাখার কথা থাকলেও জুলাইয়ের শুরুতে ইরান প্রণালীটির উপর নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা এবং কর আদায়ের চেষ্টা চালায়। এর জের ধরে 3টি বাণিজ্যিক জাহাজে হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি চুক্তি বাতিল ঘোষণা করেন। বর্তমানে মার্কিন ও ইসরায়েলি বাহিনী ইরানের সামরিক সক্ষমতা গুঁড়িয়ে দিতে টানা বিমান হামলা চালিয়ে যাচ্ছে। পাল্টা জবাব হিসেবে ইরান ও মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি ও ইসরায়েলি লক্ষ্যবস্তু লক্ষ্য করে ড্রোন হামলাও অব্যাহত রেখেছে, যা বৈশ্বিক জ্বালানি বাজার ও আকাশপথ পরিবহনকে মারাত্মকভাবে হুমকির মুখে ফেলেছে। মধ্যপ্রাচ্যের এই জ্বলন্ত চুলার পাশে ঠিক অবস্থান পাকিস্তানের। ভূ কৌশলগত কারণে এই সংকটে পাকিস্তানের অবস্থান অত্যন্ত নাজুক এবং জটিল, কারণ পাকিস্তানের সাথে ইরানের দীর্ঘ স্থল সীমান্ত রয়েছে। আবার অন্যদিকে সৌদি আরব ও মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে পাকিস্তানের গভীর অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক বিদ্যমান। পাকিস্তান কোনোভাবে এই যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়তে চায় না। এই কারণেই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনাপ্রধান জেনারেল আসিম মুনির ক্রমাগত তেহরান ও ওয়াশিংটনের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে, যাতে দুই পক্ষকে আবারও আলোচনার টেবিলে ফিরিয়ে আনা যায়। পাকিস্তান ইতিমধ্যে চরম অর্থনৈতিক মন্দা ও মূল্যস্ফীতির মধ্য দিয়ে যাচ্ছে। হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার কারণে বৈশ্বিক তেলের সরবরাহ ব্যাহত হয়। পাকিস্তানের জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হতে শুরু করেছে। যুদ্ধ দীর্ঘায়িত হলে পাকিস্তানের অর্থনীতি সম্পূর্ণ ভেঙে পড়ার ঝুঁকিতে রয়েছে। পাকিস্তানের অভ্যন্তরে বড় একটি গোষ্ঠী শিয়া জনগোষ্ঠী রয়েছে। ইরানের উপর ইসরায়েল ও আমেরিকার এই নজিরবিহীন হামলায় পাকিস্তানের আভ্যন্তরীণ সামাজিক স্থিতিশীলতা নষ্ট হতে পারে এবং দেশটিতে শিয়া সুন্নি সাম্প্রদায়িক উত্তেজনা বৃদ্ধির সমূহ সম্ভাবনা দেখা দিয়েছে। এই সংকটে সৌদি আরব ইতিমধ্যে ইরানকে কড়া ভাষায় সতর্ক বার্তা পাঠিয়েছে। উপসাগরীয় দেশগুলো যেমন সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং পূর্বে ইরানের কাউন্টার স্ট্রাইকের শিকার হওয়ায় তারা আঞ্চলিক নিরাপত্তা নিয়ে বিশেষভাবে উদ্বিগ্ন। অন্যদিকে চীন ও রাশিয়া পুরো পরিস্থিতিতে মার্কিন একতরফা সামরিক ব্লকেডের সমালোচনা করলেও এই মুহূর্তে বড় কোনো সামরিক হস্তক্ষেপে যারা যাচ্ছে না। 19 জুলাই 2026-এর যে বাস্তবতা, সেটির উপর দাঁড়িয়ে এটা স্পষ্ট হয় যে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ কেবল ইসরায়েল কিংবা ইরানের মধ্যে সীমাবদ্ধ নেই। পরোক্ষভাবে পাকিস্তান এখানে একটি শান্তির দূত বা মধ্যস্থতাকারী হিসেবে কাজ করার আপ্রাণ চেষ্টা করলেও আমেরিকার কঠোর অবস্থান এবং ইরানের পিঠ দেয়ালে ঠেকে যাওয়ার কারণে কূটনৈতিক পথ ক্রমশ সংকুচিত হয়ে আসছে। যদি দ্রুত কোনো স্থায়ী যুদ্ধবিরতি না আসে, তবে এই যুদ্ধ পাকিস্তান সহ গোটা দক্ষিণ এশিয়ার অর্থনীতি ও নিরাপত্তাকে গ্রাস করবে। বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।